নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য লেটেস্ট আপডেট। ওয়াটার ডিপার্টমেন্টে ৩,৩১৪টি শূন্যপদের যে বিজ্ঞপ্তির ব্যাপারে তোমাদের ওয়েট করছিলে, সেই বিজ্ঞপ্তি রিগার্ডিং তোমাদের কতগুলো ইনফরমেশন দেব এই ভিডিওতে। যেখানে তোমাদের সিলেবাস, তোমরা অনেকেই জানতে চাইছিলে যে স্যার এর সিলেবাসটা কী থাকবে। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে স্যার এখানে আমাদের আবেদন করতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন, কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে স্যার বেতন কত টাকা থাকবে, প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদাভাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে কভার করব। প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, প্রত্যেকে জানিও। তো চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের আগেই ক্লিয়ার করে দিই যে এখানে ৩,৩১৪টি শূন্য পদে তোমাদের ওয়াটার ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, কিন্তু তোমরা অনেকেই জানতে চাইছিলে যে স্যার সিলেবাসটা কি থাকবে, কোন এক্সামের জন্য কি কি প্যাটার্ন আমাদের ফলো করতে হবে, এখানে বেতন কত টাকা পাবো, প্রত্যেকটি তথ্য থাকছে এই ভিডিওতে। এবং তোমাদের কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন সেটাও ক্লিয়ার করব। খুবই ইন্টারেস্টিং ভিডিও, প্রত্যেকের এই ভিডিওটা কিন্তু দেখা উচিত। তো দেখো এখানে তোমাদের পোস্ট নেম তোমাদের অবশ্যই আমি ক্লিয়ার করেছি যে এখানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পোস্টও থাকবে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থাকবে, লোয়ার ডিভিশন ক্লার্ক থাকবে, ওয়াচম্যান থাকবে, ড্রাইভার থাকবে, ওয়ার্ক ইন্সপেক্টর থাকবে, অ্যাসিস্ট্যান্ট এবং আদার পোস্টও থাকবে। এবার এই যে আদার পোস্ট থাকবে, এই আদার পোস্টের মধ্যেই কিন্তু গ্রুপ ডি পোস্টও কিন্তু আছে, ঠিক আছে, যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে 10th পাস। তুমি যদি 10th পাস করে থাকো তাহলে তুমি গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ ৩,৩১৪। আবেদন করতে হবে অনলাইন মোডে। কবে থেকে আবেদন শুরু হবে সেই ব্যাপারেও তোমাদের আপডেট আমি দেবো। এখানে তোমাদের বেতনের ব্যাপারটা আমি আরও ক্লিয়ার করব, তার জন্য বেতনের জায়গাটা আমি স্কিপ করে যাচ্ছি। তো দেখো এখানে তোমাদের যে এজ লিমিট কি থাকবে, এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর। 18 হচ্ছে ন্যূনতম এজ এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর। এখানে তোমাদের বলে রাখি 40 বছর কোন পোস্টগুলোর জন্য, সব পোস্টের জন্য কিন্তু নয়। যে পোস্টগুলো তোমাদের এই যে যেমন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ বি পোস্ট, এগুলো কিন্তু এক্সপিরিয়েন্স ক্যাটাগরি পোস্ট, অর্থাৎ এই পোস্টের জন্য এজ লিমিটটা কিন্তু বেশি থাকবে। কিন্তু তুমি যদি এলডিসি ক্লার্কের জন্য আবেদন করো সেখানে কিন্তু এজ কম থাকবে, ঠিক আছে। যেমন হচ্ছে তোমাদের এলডিসি ক্লার্কের জন্য 18 থেকে 30 থাকতে পারে, ঠিক আছে। তারপরে দেখো ওয়াচম্যান পোস্ট, সেখানে কিন্তু তোমাদের 18 থেকে 27 থাকতে পারে, ঠিক আছে। এইসব কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম এজের ব্যাপারটা কিন্তু থাকবে, ওকে। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে যেখানে তোমাদের 18 থেকে 32, ঠিক আছে। এই সব কিন্তু ক্যাটাগরি কিন্তু বিভিন্ন পোস্ট আছে যেখানে কিন্তু তোমাদের এজ লিমিট এই রকম লেভেলে থাকবে। এটা আমি কিন্তু শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির পোস্টের জন্য বলছি। বাট তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, মানে তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি এই বয়সের ওপর আরও 5 বছর, ওবিসি হলে বয়সের ওপর 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার তোমাদের অনেকের কমেন্ট এসছে যে স্যার আমি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, আমি কি আবেদন করতে পারি? নিশ্চয়ই আবেদন করতে পারবে। তুমি ওয়াচম্যানে আবেদন করতে পারবে না, বাট আদার যেসব পোস্টগুলো আছে সেগুলোতে তুমি নিশ্চয়ই আবেদন করতে পারবে। যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন। আরও আমি ডিটেলসে আসছি। তোমাদের কোন ডেটে তোমাদের এই বিজ্ঞপ্তিগুলো ফুল নোটিফিকেশন জারি হবে সেটা ব্যাপারেও তোমাদের ক্লিয়ার করব। দেখতেই পাচ্ছ ৩,৩১৪টি মতো শূন্যপদে হিন্দুস্তান নিউজ পেপারে কিন্তু এটা জারি হয়ে গেছে, অর্থাৎ এর বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে। এবার এই ভিডিওর মেন বিষয়বস্তুর ব্যাপারটা আমি ফোকাস করছি, যেখানে হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য যদি আবেদন করো তারাই আবেদন করতে পারবে যারা ডিপ্লোমা করেছো, বিটেক করেছো সিভিল নিয়ে, মেকানিক্যাল নিয়ে বা ইলেকট্রিক্যাল নিয়ে, তারা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য যোগ্য, ওকে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য বিটেক, সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছো তারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য আবেদন করতে পারবে। এবার এখানে ক্লার্ক এবং টাইপিস্ট তোমরা দেখতে পাচ্ছ দুটো ভাগ থাকবে। একটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, আর একটা হচ্ছে তোমাদের এখানে ক্লার্ক কাম টাইপিস্ট, ক্লার্ক কাম টাইপিস্ট, ক্লার্ক কাম টাইপিস্ট, জায়গাটা ছোট। আচ্ছা, ক্লার্ক কাম টাইপিস্ট। তো এই ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের জন্য কিন্তু তোমাদের 12 প্লাস তোমাদের টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। এই দুটো কিন্তু তোমাদের থাকবে, ওকে। এবারে হচ্ছে তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার টাইপিং পোস্টের জন্য আমাদের কেমন টাইপিং স্পিড আমাদের দরকার, যেখানে তোমাদের 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে ইংলিশে টাইপ করতে হবে। আর তুমি যদি হিন্দিতে টাইপ করতে চাও, অথবা অথবা তুমি যদি হিন্দিতে টাইপ করো তাহলে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে হিন্দিতে
টাইপ করতে হবে, ঠিক আছে, হিন্দিতে তোমাকে টাইপ করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের টেকনিশিয়ান পোস্টের জন্য আইটিআই বা ডিপ্লোমা তোমাদের যোগ্যতার প্রয়োজন আছে। তুমি যদি সার্ভেয়ার পোস্টের জন্য আবেদন করো, সেখানে তোমাদের সার্ভে, সিভিল ইঞ্জিনিয়ারিং যদি যোগ্যতা থাকে, ডিপ্লোমা মানে পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে, তুমি আবেদন করতে পারবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এই পোস্টের মধ্যেই কিন্তু তোমাদের ওয়ার্ক ইন্সপেক্টর পোস্টটা কিন্তু ইনক্লুডেড আছে। এই ওয়ার্ক ইন্সপেক্টর পোস্টের জন্য বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার লেভেলের যে পোস্টগুলো আছে সেইখানে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন আছে, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের কিছু পোস্ট কিন্তু আরও আছে যেগুলো হচ্ছে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, যেখানে তোমাদের 10th পাস যোগ্যতা প্রয়োজন আছে। তোমাদের কোন যোগ্যতা আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি, ঠিক আছে। এবার দেখো যে তোমাদের সিলেকশন প্রসেসটা কেমন থাকবে, এই ব্যাপারে তোমাদের একটা সঠিক আমি তোমাদের ধারণা দিচ্ছি। দেখো, তোমাদের জিকের ওপর প্রশ্ন থাকবে, তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, রিজনিং অ্যাবিলিটি থাকবে, তারপরে হচ্ছে স্পেসিফিক নলেজ, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছো তাদের জন্য স্পেসিফিক তোমাদের ওই সাবজেক্টের ওপর কিন্তু প্রশ্ন থাকবে, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। এই ব্যাপারটা আরও বিস্তারিত তোমাদের কাছে ক্লিয়ার করব। তো ইন্টারভিউ কিন্তু একটা কথা বলে দিই, ইন্টারভিউ কিন্তু সব পোস্টের জন্য থাকবে না। ইন্টারভিউ সেই পোস্টের জন্য থাকবে যেগুলো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য, যেগুলো তোমার ধরো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য কিন্তু তোমাদের ইন্টারভিউ থাকবে, ঠিক আছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, এবং আরও আপার লেভেলে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর জন্য কিন্তু তোমাদের এখানে থাকবে, মানে গ্রুপ বি লেভেলের পোস্টের জন্য থাকবে। কারণ গ্রুপ সি, গ্রুপ ডিতে তো আর ইন্টারভিউ থাকে না, কারণ এই যে মানে নিয়োগটা, এটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি। তো এখানে দেখো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তুমি যে আবেদন করবে, আবেদন করার সময় যে যে ডকুমেন্টসগুলো তুমি ডেটাগুলোকে ইনপুট করবে আবেদন করার সময়, তার অরিজিনালগুলো কিন্তু চেক করা হবে যখন তোমাদের ডিভিতে তুমি উপস্থিত হবে, ঠিক আছে। সেই ডিভিতে তোমাদের সম্পূর্ণ সত্যতাগুলো যাচাই করা হবে, যে ডেটাগুলো তুমি ইনপুট করেছো সেগুলো সঠিক। যদি ভুল হয় বা ভুল ভ্রান্তি থাকে, তাহলে কিন্তু সেখানেও কিন্তু তোমাদের ক্যান্ডিডেচার রিজেক্ট করে দেওয়া হতে পারে। এর জন্যই সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে তোমাদের আবেদন করতে হবে। যখন আবেদন করবে তার আপডেট কি আসছে সম্পূর্ণ তোমাদের কাছে তুলে ধরবো। এখানে এক্সাম প্যাটার্ন দেখো, তুমি যদি ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান পোস্টগুলোতে যদি অ্যাপ্লাই করো, তোমাদের এখানে যেটা থাকবে, জিকে থাকবে 25 কোশ্চেন 25 মার্কস, তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 25 কোশ্চেন 25 মার্কস, রিজনিং অ্যাবিলিটির ওপর 25 কোশ্চেন 25 মার্কস, এবং স্পেসিফিক সাবজেক্ট মানে তুমি যে ব্যাকগ্রাউন্ডে তুমি ইঞ্জিনিয়ারিং করেছো, যেমন ধরো হতে পারে তুমি সিভিল নিয়ে করেছো, তো সিভিলের ওপর প্রশ্ন থাকবে। তুমি মেকানিক্যালের ওপর করেছো, তো মেকানিক্যালের প্রশ্ন থাকবে। ইলেকট্রিক্যাল নিয়ে করেছো, তো ইলেকট্রিক্যালের প্রশ্ন থাকবে, ঠিক আছে। সেখানে 50 কোশ্চেন 50 মার্কস, 125 কোশ্চেন্স 125 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। এটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড দিয়ে যে পোস্টগুলোতে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে, ঠিক আছে। সেখানে তোমরা কত সময় পাবে? 2 ঘন্টা সময় পাবে। নেগেটিভ মার্কিং নিশ্চয়ই থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, ঠিক আছে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকছে, 2 ঘন্টা সময় পাবে। এটা হলো তোমাদের মানে এক্সাম। এটা হলো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে যাদের তাদের। এবার তুমি যদি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কি সিলেবাস থাকবে? দেখো, তোমাদের জিকের ওপর থাকবে 30 কোশ্চেন্স 30 মার্কস, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 30 কোশ্চেন্স 30 মার্কস, রিজনিং অ্যাবিলিটির ওপর তোমাদের 30 কোশ্চেন্স 30 মার্কস, এবং কম্পিউটার নলেজের ওপর 30 কোশ্চেন্স 30 মার্কস। এবার এই যে কম্পিউটার নলেজ, এই কম্পিউটার নলেজ, এটা কিন্তু ক্লার্ক পোস্টের জন্য, মানে ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের জন্য। এগুলো কিন্তু সব পোস্টের জন্য নয়, কিন্তু যে পোস্টগুলোতে তুমি আদার্স যে পোস্টগুলোতে অ্যাপ্লাই করবে, সেখানে কিন্তু তোমাদের এইখানে কিন্তু তোমাদের ম্যাথ যুক্ত হয়ে যাবে। ম্যাথ থাকবে, মানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু বিভিন্ন ভ্যারি করবে। যখন তোমাদের ফুল নোটিফিকেশান আসবে, অবশ্যই এই ব্যাপারে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত আমি ক্লিয়ার করে দেবো। এখানে তোমাদের 120টা কোশ্চেন, 120 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। এবার প্রশ্ন থাকতে পারে যে স্যার একটা সিবিটি হবে না 2টো সিবিটি হবে। দেখো, সেটা কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমরা জানতে পারবে যে একটা হবে কি 2টো হবে। হতেই পারে বেশি আবেদন পড়লে বা তারে যা চিন্তাভাবনা থাকবে, সেক্ষেত্রে 2টো সিবিটিও কিন্তু হতে পারে, ঠিক আছে। তো এখানে কিন্তু প্রাথমিক পর্যায়ে তোমাদের এইগুলোর ওপর বেশি করে জোর দিতে হবে। বিশেষ করে যারা এসএসসির জন্য নিজেকে তৈরি করছো, স্টাফ সিলেকশন কমিশনে বা অলরেডি প্রিপেয়ার্ড আছো, তাদের জন্য খুবই আইডিয়াল হবে, ঠিক আছে। তারা ভালো মতো এখানে ভালো পারফর্ম কিন্তু করতে পারবে, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। তো এবার এই হচ্ছে ব্যাপার। এবার যদি স্যালারি স্ট্রাকচারের দিকে যদি যাই, তো দেখো, স্যালারি স্ট্রাকচারের ব্যাপারে একটা তোমাদের ধারণা আমি দিতে চাই। সেটা হচ্ছে তোমাদের যেই পোস্টের জন্য তোমাদের 35,000 টাকা থেকে 50,000 টাকা মতো বেতন পাবে।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে তোমাদের 45,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে বেতন পাবে। ক্লার্ক টাইপিস্ট পোস্টের জন্য 20,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে বেতন পাবে। টেকনিশিয়ান পোস্টের জন্য 25,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে বেতন পাবে। সার্ভেয়ার পোস্টের জন্য 30,000 টাকা